শীতল নয় শিখি, আমি তোমার শিখি। আমি আমি সেই কলেজে ফেলে আসা শিখি। আমি সেই মেয়েটা, যেই মেয়েটা তোমাকে একবার দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতো কলেজের ক্যান্টিনে। আমি সেই মেয়েটা যে তোমাকে না পেয়ে সবকিছু ছেড়ে দিয়েছি। আমি সেই মেয়েটা যে প্লিজ প্লিজ শিখিয়ে আমার চেষ্টা করো না। শীতল, তার থেকে শীতলই ভালো। ভালোবাসার এসব সংলাপ আমার ভালো লাগে না শীতল। এর থেকে অনেক ভালো হচ্ছে রিভলভারের বুলেট অজব করা। শিবপ্রসাদ, ইয়েস মাই ডিয়ার, তুমি আমার জন্য অনেক কিছু করেছ, বাঁচিয়েছ, আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছ। কৃতজ্ঞ আমি তোমার কাছে। কিন্তু এই কেসটার গভীরে আমাকে যেতে হবে শীতল। সত্যিটা আমাকে জানতেই হবে। শিবপ্রসাদ, অনেকগুলো প্রশ্ন মাথার ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে, যার উত্তর আমি চাই। আপনি যাচ্ছেন? হ্যাঁ ডক্টর, আজকে রাতের বেলায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কার সাথে? ধরে নিন মৃত্যুর সাথে। মিস্টার গাঙ্গুলি? ইয়েস ডক্টর, অ্যাপয়েন্টমেন্ট আছে আমার মৃত্যুর সাথে। চলি। শিবপ্রসাদ, বাই দ্য ওয়ে ডক্টর, আপনি যে সবটা জানেন সেটা যেন কেউ জানতে না পারে। কেউ যেন জানতে না পারে যে আমি বেঁচে আছি আর আমার কাছে আছে এই 3টে বুলেট। শিবপ্রসাদ, আমার কথাটা শোনো। তুমি একা যেও না, আমি বলছি তুমি পারবে না। একা যেও না, প্লিজ একা যেও না। আমি জানি যে আমি একা গেলেও তুমি আমাকে অনুসরণ করবে। মরণ যদি ডাকতেও আসে, তুমি আমাকে বাঁচাবে। এটুকু বিশ্বাস তৈরি হয়ে গেছে শিখি। শিবপ্রসাদ, আসলে উনি মানে হুইজ তোটেনি। তোটেনি সে, যাকে ও ভালোবাসে আর শিখিনি। ওকে ভালোবাসে। স্যার খুবই কমন ব্যাপার স্যার। এই তিনটে খুনে একটাই কমন ব্যাপার, একটাই যোগসূত্র আছে স্যার। যেখানে বডিগুলো পড়েছিল
আমরা যখনই সেখানে ইনভেস্টিগেট করতে গেছি আশেপাশের লোকেদের অনেক প্রশ্ন করেছি, অনেক জেরা করেছি, সেখান থেকে একটাই উত্তর পেয়েছি স্যার। সেটা হলো এই তিনটে জায়গায় এই সঙের দল ছিল। তারা যেরমভাবে ভিক্ষা চায় সেরকমই চাইছিল, তারা যেরমভাবে সেজে থাকে ওই আর কি। সেই শব্দগুলো সবাই শুনেছে স্যার, তার মধ্যে ঢাক, ঢোল, কাঁসর এগুলোও বেজেছে। সাউন্ড স্যার, একটা অদ্ভুত সাউন্ড। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে ওই সঙের দল, ওই চিৎকারগুলো, ওই বাজনাগুলো আর খুন, এদের মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে না? বলরাম, ব্যাপারটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, তাই না? স্যার এটা আমি কি করে বলবো স্যার? কেন? তোমার কি কোনো কন্ট্রিবিউশন থাকতে পারে না এই ব্যাপারে? তুমি কি কিছু কন্ট্রিবিউট করতে পারো না? তুমি কি কোনো সাজেশন দিতে পারো না? আমরা তো খুব একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি, পরপর তিনখানা খুন হয়েছে, তুমি বুঝতে পারছো? আর দেখে মনে হচ্ছে কোন এনকাউন্টার স্পেশালিস্ট খুনগুলো করেছে। স্যার সেটা সৌরভ বলতে পারবে। সৌরভ নয়, কল মি বস। পরশুরামের জায়গায় এখন আমি আছি, সো কল মি বস। আই ওন্ট, কারণ আমি তোকে বস হিসেবে মানি না। বলরাম, নিজের লিমিট ক্রস করে যেও না। স্যার আমি তো বারবার বলেছি ওই রিভলভারটার কথা। যেই গান থেকে তটিনী ফায়ার করেছে সেই বুলেটগুলো কোন মেক সেটা জানা খুব দরকার স্যার। ইনফ্যাক্ট যেই বুলেটগুলো আছে সেগুলো কোন মেক সেগুলো ইনভেস্টিগেট না করে। সব ইনভেস্টিগেট করা হচ্ছে, তুমি নাক গলিও না এর মধ্যে। স্যার নাক গলাতে তো চাইছি না স্যার, তাহলে বারবার আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে? কেন প্রশ্ন করা হচ্ছে? কেন বলা হচ্ছে কন্ট্রিবিউট করার জন্য? আমি তো বুঝতে পারছি না স্যার, আপনি আমাকে আটকে দিচ্ছেন। হোয়াট ডু ইউ মিন? স্যার আমার বারবার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা একটা খেলা। মানে? স্যার যেমন ফুটবল কোচরা একটা স্ট্র্যাটেজি তৈরি করে, 4-2-4, 4-3-3 ফরমেশন তৈরি করে, ছক করে, কিন্তু আলটিমেটলি লক্ষ্যটা একটাই থাকে, গোল পোস্ট আর গোলকিপারকে চিট করে গোলটা করা। সিমিলারলি এখানেও সেটা করা হয়েছে। কেউ একজন এসে জাস্ট শুট করে দিয়ে গেল পরশুরামকে শুট করে দিয়ে গেল, বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়ে গেল। স্যার আমি কিন্তু আপনাকে বলছি। হোয়াট ডু ইউ মিন? এই তুই মাঝখানে কথা বলবি না, চুপ করে থাক। বিহেভ ইয়োরসেলফ বলরাম, বিহেভ ইয়োরসেলফ। স্যার বলরাম দা চলো এখান থেকে, চলো। স্যার আমি বারবার আপনাকে বলছি এটা একটা প্ল্যান, আর আমার কোথাও একটা মনে হচ্ছে এই প্ল্যানের সাথে সৌরভ যুক্ত। আর শুধু সৌরভ নন, আপনিও। কি? কিছু না স্যার, কিছু না। স্যার সন্দেহ করছে, কি করা উচিত? স্যার উড়িয়ে দেবো। কটা আছে বুলেট? 3টে। তাহলে আর কি, যেটা ঠিক মনে হয় সেটা করো।